ফেলছি, আমি টাকা 1 টাকাও কোথাও এদিক ওদিক ভাঙি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এটা আল্লাহ দেয় না, আমি কি বুঝছি এখন এসে পেজ ঠিক হবে? তোমরা কেউ বুঝছিলে এখন এসে আমাদের পেজ ঠিক হবে? আমি তো চাইলে একটা গাড়ি কিনে ফেলতাম, গাড়ি কিনে ফেলতে পারতাম, উড়াধুরা ভাঙতে পারতাম আগের মতো, কিন্তু আমি তো আগের মতো নাই ভাই, আমার তো এত চাহিদা নাই। আগে সবার চাহিদা মিটাইতে যায় আমার একলার গরুর মতো খাটা লাগতো, এখন তো আমার বুদ্ধিতে, আমার টাকা আমার বুদ্ধিতে আমি সব করবো। আমি শরম দিয়ে ফেলছি, যেখান থেকে আমার টাকা আসবে, বুঝো নাই? আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আপু তুমি কই আর আহাদ ভাইয়া কই? ফারিয়া ইসলাম সুশ্রী, ওটা তো এআই পিক ছিল, আপনারা বুঝেন না? আমরা কি ওর আইডিতে যাই দেখি নাকি কোনটা এআই পিক ছিল? আলামিনের সাথেটা, অনেক ছেলের সাথেই তো পিক আছে, এখন কয়টা এআই কয়টা রিয়েল আমরা কিভাবে বুঝবো? মানে আমার কি শো আছে ওর লাইফ নিয়ে আমি ঘাটাঘাটি করবো? কার সাথে এআই নিয়ে ছবি দেয়, কার সাথে রিয়েল নিয়ে ছবি দেয়, তাতে আমার কি বলো? ওই বহুরূপী আঁখি মেয়েটারে যদি আবার লাইফে আনো তাহলে তোমার মেয়ের ফিউচারটা শেষ হবে। সে একটা সুযোগ খুঁজতেছে তোমাদের শেষ করতে সব দিক থেকে। সুযোগ শুধু এখন খুঁজতেছে না, সে শুরু থেকেই আমাদের পিছনে লেগে আছে, শুরু থেকেই। বুঝো না, আমি যাদের সাথে কাজ করি তাদেরকে যায় না এইভাবে অ্যাটাক করে, ও তো বুঝে না আমি যাদের সাথে প্রমোশনে কাজ করি তারা আমার থেকেও স্ট্রং। তুই আরো আরো ফেক আইডি খুল, আরো খোলা ফেক আইডি দিয়ে তোর চামচাদের দিয়ে আরো কমেন্ট করো, তাও লাভ হবে না। আমার রিজিকে যা আছে আমি পাবো। আখি চাই তোমাকে বাদ দিয়ে তারপর আসতে, এসব সবার উপরে মাতব্বরি করতে। ওইটা হবে না, আমার সংসার থেকে আমাকে কেউ সরাইতে পারবে না আল্লাহ ছাড়া, এত হালকা আমি না। আপু মুন্থা আপিকে SMS করতেছি, মুন্থা দেখবেন SMS করলে। তোমার লাইভ দেখে এখন আবার রাহাতকে মেসেজ দিছে, ওই তো দিবেই তো, ওর তো কাজই এটা। খরচটা আমি করছি, তার জামাই নিয়ে আসছে, তার জামাই যতটুকু সামর্থ্য অ্যাবিলিটি সে অতটুকুর মধ্যে থাকবে। তার কেন মা বাবার 5 লাখ টাকা ঋণ, সেটা দিতে হবে, বোনকে ফোন কিনে দিতে হবে, বোনের কলেজের টাকা দিতে হবে, দামি দামি ড্রেস আমি যেটা পরবো সেটা তাকে দিছি, আমার আইফোন লাগবে তারও আইফোন লাগবে, কেন? তার জামাইয়ের তো নয়, ওটা আমার, আমি কিনছি, আমি কিনে দিছি, তাকে ভালোবেসে কিনে দিছি তখন। আপু আপনি সামনে থেকে অনেক বেশি সুন্দর, আমার সাথে দেখা হয়েছে স্মৃতিসৌধে, ওই যে তোমার সাথে দেখা। থ্যাংক ইউ। এসব কথা বাদ দেন, ওর সাবজেক্টটাই আমার লাইফ থেকে আমি বাদ দিয়ে দিছি, বিশ্বাস করো। আমার বাসায় ইভেন আমার আন্টি যে আমার বাসায় কাজ করে তার আইডি থেকেও ব্লক মারা ওরে, তার আইডি থেকেও, প্রত্যেকের আইডি থেকে, যে কেউ যাতে কখনো সাউন্ড আমার কানে না আসে। বাট ও আমাদের পিছে লাগে আছে, 2 দিন পর পর আয়েশের বাবা নেই, বাবা নাই, তাহলে সেই বাবাটাকে তোর কেন লিখতে হবে? সেই বাবার কথা বললেই কেন তোর সিম্প্যাথি নিতে হবে? নাই বাবা নাই, শেষ। আমার জীবনটা অনেক সুন্দর করে আল্লাহ সাজাই দিছে আপু, অনেক সুন্দর করে, অনেক টেনশন ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে সাজাই দিছে। আকাম করে সব দোষ এআই, সেটাই আপু, আকাম করে লাস্টে সব দোষ এআই, বিয়ে না হলে এআই, বিয়ে হলে বয়ফ্রেন্ড। আপু রিয়া তোমাকে হিজলা বলতেছে, তুমি কিছু বলো। রিয়া তো একটা অশিক্ষিত, তাই ও জানে না যে হিজড়ার কোনো গাড়ি না, হিজড়া একটা 3rd জেন্ডার মানুষ তারা, ঠিক আছে? ওকে আর কি বলবো বলো? গেলাম গেলাম তিশুস ফ্যান বেজ, যা তোরেও ভাবে আমার পেজ, এই যে তিশুস ফ্যান বেজ, এটা সাদিয়ার পেজ, এটাও মনে করে আমার পেজ। আপু আখিকে আমার দেখতে মনে চায় না, শুধু তোমাকে খোঁচা দিয়ে দিয়ে পোস্ট করে। হ্যাঁ, ওর প্রমোশনের কাজে যায়, ওখানে তিশু নামেই ওর নিতে হয়, না হলে তো চলে না। আখির মুখ দেখেই বোঝা যায় ওর মনে অনেক হিংসা, কালো করে রাখতো মুখ, জানি না। আহাদ ভাইয়ের নাম্বার দিয়ে দিছে, পাবলিক করে দিছে, তাহলে ওর নাম্বারটা পাবলিক করে দিব আমি, কোনো সমস্যা নেই। ওর নাহার ওইটা মনে হয় ওই গ্রুপের কোনো পিএসটিএস হতে পারে। হ্যাঁ, পাবলিকলি অপমান করলে কেমনে মিলবে? তো অপমান করবো না কেন? তার হাজবেন্ডের সাথে তার মিউচুয়াল ভাবে কথা বলবে, আবার লাইভে এসে এমন ভাবে কথা বলবে, এমন ভাবে পোস্ট দিবে, অ্যাটাক করবে আমাকে, কেন? কিসের জন্য? লেখছে ও মুনতাহা চামচি আপনার সাথেই বসা। হ্যাঁ, আপনি যেমন ওই উনার সাথে বসা, আমি তোরে যেমন টাকা দিয়ে রাখছে আমার ভাইয়ের বউ, এটা আমার টাকা দিয়ে রাখতে হয় না, বুঝছ নাই চামচা? আপনি আখিকে আমি অনেক ছেলের সাথে দেখছি, আর তুমি এমন করে আমাকে বলছো নিবিড় খান তুমি, ও এখন 100 বেটার সাথে থাক, তাতে আমার কি? আপু আজকে কি রিসিপশনে গেছিলা? হ্যাঁ, রিসিপশনে গেছিলাম আপু। কই যাবো? তোমার বাসায় আসমো, আয় সাদি আয়।
মানিকের সাথে কি হয়েছে সেটা যার হয়েছে সে বলতে পারবে, আমি কি বলবো? মানিককে আমি তো সেটাই চিনি না। আপু থাক বাদাও, মানিককে রে কি জানি। চা ঠান্ডা হয়ে গেল। দেখছো কত ভালোবাসে আমাকে, যে চায়ের কথা মনে করে দিল। আর মন্থার 30 আর তোমার কে 25। বলছে আমার 30? আমার তো মাত্র 20 বছর। আমি 18 কই বললাম? আমি তো 20 বলছি, 2 বছর বাড়ায় বলছি। আর 20, 18 কে বলছে? গাইবান্ধা ঘুরতে আইসেন আপু? আসবো, ওই যে 203 ওদের বাসায় যাব তখন আসবো। তিশা আপুর নাম না নিলে আখির ভাত জুটবে কেমনে? আপু এইগুলা বলতে হয় না, ভাত দেয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কারো রিজিক কেউ কখনো দিতে পারে না, কারো নামে কারো রিজিক চলে। তুমি আমাকে একবারও রিপ্লাই দিলা না, লাবিবা তাসনিম দিয়ে দিলাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। ওর যদি লজ্জা থাকে, আপু আমার নামটা নাও, সাহেলা হক। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপু আলিশা কি করতেছে? আলিশা ঘুমাচ্ছে, আলিশা উঠলে অবশ্যই আলিশাকে নিয়ে আসতাম আপু। আসসালামু আলাইকুম সাইমা। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি আমাকে একটা রিপ্লাই দাও। তানজিনা তানজু, এই যে দিয়ে দিলাম আপু, থ্যাংক ইউ। আলামিনের সাথে হাঙ্গা দিয়ে দাও আখিকে। আলামিন করলে তো, ভাইয়া কই জানি না। আমার নাম নাও, কয়টা কমেন্ট করলাম পাখি? মিলি, এই যে কমেন্ট করলাম। আপু শোনো, তুমি সতীর নামটা আর নিও না, ওই এক সতীনটাই তোমার জীবনটা নরক বানায় দিতেছে, 2 দিন পর পর শুরু করে দেয়। ও কিভাবে আমার জীবন নরক বানায় দিব? ওর কোনো ক্ষমতা আছে আমার জীবন নরক বানানোর? ও এই অনলাইনে এসে এতটুকুই করতে পারবে, এছাড়া কিছুই করতে পারবে না। আমার রিজিকে যা আছে ওটা আল্লাহ আমাকে দিয়ে দিবে। দেখো না, ও থাকাকালীন পেজ নষ্ট হয়েছে, টাকা আটকাই গেছে, পাইলাম না তো থাকাকালীন, ও যাওয়ার পরেই পাইলাম আলহামদুলিল্লাহ।